ঢাকা কলেজের কথা যদি বলি, ঢাকা কলেজ ছাত্র সংসদ ৩২ বছর পর আমরা আওয়াজ উঠে এসেছি। যা ৩২ বছরের পূর্বে ২৪ বার মনে হয়তো নির্বাচন হয়েছিল, ছাত্র সংসদ নির্বাচন। তো তৎকালীন সময়ে যা প্রক্রিয়াধীন ছিল ছাত্র সংসদ নির্বাচনগুলা, আমরা এই ৩২ বছর পর এসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার জায়গাটাই হলো ছাত্র সংসদ। তো সেই জায়গাটা উন্মুক্ত হচ্ছে। এই উন্মুক্ত হওয়ার মাধ্যমে আমরা দেখতেছি যে ছাত্রদের মাঝে যে একটা উৎফুল্ল উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে। তারা চাচ্ছে যে হলো ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যেহেতু আমাদের অধিকারগুলো আদায় হবে, এটার জন্য তারা সবাই আনন্দিত এবং সবাই ঐক্যবদ্ধতা আওয়াজ যে সবাই মিলে ঐক্য করো, ছাত্র সংসদ চালু করো, ছাত্র সমাজ ঐক্য করো, ছাত্র সংসদ চালু করো। আমরা ইতিপূর্বে দেখেছি যে ডাকসু নির্বাচন হয়েছে, তারপরও জাকসু নির্বাচন হয়েছে, এরপর চাকসু নির্বাচন হবে এবং রাকসু নির্বাচন হবে। এই সবগুলাই পাবলিক ইউনিভার্সিটিতে প্রক্রিয়াধীন আছে। তো সেই জায়গা থেকে আসলে পাবলিক ইউনিভার্সিটি এবং কলেজগুলোর অথবা অধ্যাদেশ ভিন্ন। সেই জায়গা থেকে আমরা দেখতেছি যে পাবলিক ইউনিভার্সিটিগুলোর অধ্যাদেশ হয়েছে এবং সেগুলোতে গতানুগতিক নির্বাচন হচ্ছে এবং ফলপ্রসূ হচ্ছে। সেখানে ছাত্রদের প্রার্থীকে মানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করতেছে। যারা ছাত্রদের নিয়ে অগ্রসরমান না, তারা আসলে পরাজয় বরণ করতেছে, এটা আমরা দেখতেছি। তো সেই জায়গা থেকে আমরা চাচ্ছি কলেজগুলো ছাত্র শিক্ষার্থীরা যাতে অধিকার থেকে বঞ্চিত না হয়, এই জন্য তাদের অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমরা ছাত্র সংসদ নিয়ে আলোচনা উঠাইছি। আশা করা যায় যে ঢাকা কলেজ থেকে আওয়াজ যেহেতু উঠছে, সারা বাংলাদেশের কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ চালু হবে, এটা আমরা আশা করতেছি। আর আপনি বলছিলেন যে হচ্ছে আসলে ফ্যাসিস্ট আমলে ছাত্র সংসদ হয় না। আসলে আমরা দেখেছি, এটা দৃশ্যমান আমাদের চোখে পড়ে যে এত বছর পর্যন্ত আমাদের ঢাকা কলেজের কথা যদি বলি, আমরা 16 বছর ধরে তাদের সরকারের যে ক্যাডার লীগ ছিল, ছাত্রলীগ ছিল, সন্ত্রাসী লীগ ছিল, তারা কোনোভাবেই ছাত্রদের পক্ষ, ছাত্রদের কোনো গতানুগতিক কাজ নিয়ে তারা অধিকার নিয়ে কাজ করতে পারেনি। যার কারণে ক্যাম্পাসগুলো একক আধিপত্য তারা দখল করেছিল এবং নৈরাজ্য সৃষ্টি করেছিল। হল দখল, টেন্ডারবাজি এবং ক্যাম্পাসের আশপাশ এলাকা সহ তারা দখলদারিত্ব এবং টেন্ডারবাজিতে অভ্যস্ত ছিল। কারণ তারা করেছিল জেনারেশন গ্যাপের রাজনীতি, আদুভাইয়ের রাজনীতি। সেই জায়গাটা আর সামনে যেন না আসে, এই জন্য যারা ছাত্রত্ব আছে তারা সকলের দাবি ছাত্র সংসদের মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থী সহ সকল রাজনৈতিক ক্রিয়াশীল সামাজিক সংগঠন তারা ছাত্র সংসদ নির্বাচনের জন্য সব সময়ের জন্য দাবি জানিয়ে আসতেছে জুলাই অভ্যুত্থানের পর থেকে। ধন্যবাদ।